এসেছিলাম এই যে চাঁদপুর মেঘনা নদীর পাড়ে একটা নলকূপ দেওয়ার জন্য। কে বলে আসছে এই জায়গায় আমার সাথে দেখা করে? মানবিক স্বপ্ন আলো ভাই, কেম শাকিল। আজকে আমরা চলে আসছি চাঁদপুর সদর মেঘনা নদীর পাড়ে। আজকে আপনাদেরকে করুণ একটা দৃশ্য দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গায় এই চাচা আর লগা ওনার ওয়াইফ, আমরা ওনাদেরকে নিয়ে একটা ভিডিও করছিলাম কিছুদিন আগে। ওনাকে দেখছিলাম যখন এখানে পানি ছিল না, তখন শীতকালে যখন আসছিলাম তখন দেখতেছি যে চাচায় কোন জায়গা থেকে অল্প দুকা কালো বেগুন আছে না নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকা আপনি কালা বেগুন কই থেকে আনলেন? বলতেছে যে এই কালা বেগুন এগুলা খেতের মধ্যে পড়ে আসছিল, ওই জায়গাতে টোগায় নিয়ে আসছি আর কি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার ছেলে মেয়ে নাই? উনি আমাকে উত্তরে কি বললো, আপনার ছেলে মেয়ে কোথায়? একজন ঢাকা আছে পঙ্গু, আর একজন চিটাঙ্গে আছে কাঁচা তরকারির মাল বেচে, তাও বেচা কিনা ভালো না। আচ্ছা, তো আমরা এক পর্যায়ে জানতে পারলাম যে ওনার ছেলে থেকেও বর্তমানে ছেলেরা ওনাদেরকে একজন পঙ্গু দেখাশোনা করেন না। পঙ্গু ছেলেটাই মনে হয় দেখে মনে হয় নাকি? উনি কি করে? পঙ্গু ছেলেটা কি করে? এই কাঁচামাল আড়ত, মাছের আড়ত। আচ্ছা আচ্ছা, উনি পঙ্গু ছেলেটা মাছের আড়তে কাজ করে, যখন যেটা মানে পায় ওটাই করে আর কি, দিন মজুরের মতো। তো ওইখান থেকে যা টাকা ইনকাম হয় মোটামুটি আর কি দেখে, তাও কিন্তু ছেলেটা পঙ্গু প্রতিবন্ধী। যাই হোক, তো যেই করুণ দৃশ্যটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যখন শীতকালে এখানে এসেছিলাম তখন কিন্তু আপনাদেরকে অল্প একটু করে দেখাইছিলাম এই দৃশ্যটা। তো এখন যেহেতু পানি উঠে গেছে, তো এই জায়গায় আমরা একটু আপনাদেরকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা দেখতে পারতেছি। এই জায়গা আমি কিন্তু একটা রিক্সের মধ্যে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি নিচে যেতে পারি গিয়া। তো এই পারগুলো একটু দেখাও। তারা আমাকে বলতেছে যে কান্না করে করে, এই যে উনি বলতেছে আমাকে যে আপনার কি কি সমস্যা। গরিব মানুষ স্যার, আমরা উঠতে চাই, সাহায্য চাই। আমার বাবা মা কিচ্ছু নাই, আমার হিসেবে রুজি নাই, রুজি নাই, সংসার বাড়ি দিলে খাই, না দিলে নাই, মাসের তো নাই না, খুঁজতে আমি যা খাই। যদি আমাকে দয়া করে, আল্লাহ মায়া দেয়, তাই আমার কিছু সাহায্য করেন, আমার এই দরকার হচ্ছে জায়গায়। উনি ওনাদের এই যে পিরা, যেটাকে পিরা বলে গ্রামের ভাষায়, হ্যাঁ, এই যে পিরাটা ভাঙতে ভাঙতে নিচের দিকে যাইতেছে গা। ওনাদের নাকি সামনে অনেক জায়গা ছিল, এগুলো সব ভাঙতে ভাঙতে এই জায়গায় চলে। তখনই কিন্তু আমাদেরকে এখানে দেখাইছে ওনাদের দৃশ্যগুলা। এই জায়গায় দেখেন পুরো ভাঙতে ভাঙতে পুরো নিচে যাইতেছে গা। আর উনি বলতেছে আমাকে রাত্রে নাকি উনি ঘুমায় না, কখন ঘরটা নিচে পড়ে যায় উনি ওই আতঙ্কে থাকে। ডরে ঘুমাই না, বাইরে 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 থাকি। রাত্রে উনি ভয়ে ঘুমায় না, কিন্তু রাতে ঢেউটা একটু বেশি হয়ে যায়, মানে স্রোতটা বেশি হয়ে যায়, তার জন্য উনি ভয়ে মানে ঘরে থাকি না, বাইরে লাইমা যাই। আচ্ছা, ঘরে থাকেন না, বাইরে স্বামী স্ত্রী দুইজনে গতে বের হয়ে যান। তুমি বেরিয়ে যায়, আবার যে সময় দেউটা যায় ভাড়া লাগে, সেসময় মনে করেন একটু ঘুমান, তখন একটু নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারেন। আচ্ছা, তখন আমরা ওই যে যখন শীতকালে এসেছিলাম তখন দেখতেছি উনি এই যে রিজেক্ট মাল যেটাকে বলা হয়, তো ওই মালগুলা ওনারা বাজার থেকে টোকে টাকা আইন ওনারা এই খায় আর কে, আর মানুষের দিলে খায়, না দিলে ওনারা না খায় থাকতে হয়। বুঝতেই তো পারছেন, প্রতিবন্ধী যে ছেলেটা উনিই দেখে, আর যিনি যে ছেলেটা ভালো ওই ছেলেটা ওনাদেরকে দেখাও না, খোঁজ খবরও নেয় না। যেটা আপনারা শীতকালে মোটামুটি মনে করেন হ্যাঁ একটু বিপদ আছে। আচ্ছা, বিপদে আছে। যাই হোক, তখন আমরা একটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু টাকা সাহায্য, যদি বাবা দয়া করে, আল্লাহ দয়া দয়া করে, তাহলে আমার কিছু সাহায্য করে। আচ্ছা, আমরা তো মনে করেন চেষ্টা করতেছি আর কি কিছু দেওয়ার জন্য। এই ধরেন আমি আমার তরফ থেকে আমরা শুধু বাজার করার জন্য দিছি আর কি, জাস্ট, হ্যাঁ, শুধু বাজার করার জন্য দিছি, আর কিছু না। হ্যাঁ, ওদিন একবার দিয়ে গেলাম আপনাদের অবস্থা খারাপ দেখা, তো এটা বাজার করার জন্য দিছি, আর কি দিতে পারলাম। কি রান্না ইসকা? একটা আলু কচ্চা করে আলু ভর্তা করে ভাত খাইছেন দুইজনে? আচ্ছা, বুঝতেই পারছেন। যাই হোক, আমরা নেক্সট আবার আসার চেষ্টা করবো, দেখি আমরা ওনাদের জন্য কোনো বাজার টাজার নিয়ে আসতে পারি কিনা, তারপরে যাতে একটু ভালো খাবার যাতে খাইতে পারে। কারণ আমরা অনুদান বেশিরভাগ দিতে হয় আমাদের ওই যে নদীর পার গুলাতে, যেটা পুরান বাজারের পরে। তো এই পাশটাতে আমরা কখনো আসি না, এখন দেখতেছি ওনাদের অবস্থা বেশি খারাপ। এখন আমরা চেষ্টা করবো আর কি, নেক্সট যদি এখানে আসি আমরা ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা চেষ্টা করবো, ঠিক আছে? আর এই যে ইয়া করেন, হ্যাঁ, একটু খাইয়েন। আর লগা আমি চেষ্টা করবো বাকি আল্লাহর হাতে, ঠিক আছে? ওকে, বিদায় নিচ্ছি চাঁদপুর সদর এই এলাকা কল্যাণদি। আমি কেম শাকিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।